নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়ে নিচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে উপমা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বার্মিসেলি প্যাকেট, যেটা এখন অনলাইনেও পাবে তোমরা, মলেও পাবে এবং মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা চাল দিয়ে তৈরি হয়। এটা কিন্তু ময়দা দিয়ে চাউমিনের মতো না। এটা দিয়ে তুমি উপমা এবং সেমাইয়ের পায়েসের মতো বানিয়ে খেতেও একটু ভালো করে ভেজে নিলে। যেহেতু আমি এটাকে উপমা বানাবো তাই একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এটা প্যানের মধ্যে তেল দিয়ে, সামান্য একটু তেল দিয়ে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে। এটা এখন মার্কেটে অ্যাভেলেবেলই পাওয়া যায়, একটু খোঁজ করলে তোমরা পাবে, না হলে তোমরা যে কোনো মলে গেলেও এটা দেখতে পাবে। প্যাকেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু ভালো ভাজা করে নিয়ে তারপরে এটাকে আমি গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য বয়েল করে নিব, এবং সেই দিকে একদম খেয়াল রাখতে হবে যেন 5 মিনিট ওভার কুক না হয়ে যায়, তাহলে কিন্তু এটা হবে না ভালো। আর অন্যদিকে যতক্ষণ এটা কুক হচ্ছে, বয়েল হচ্ছে, ততক্ষণ আমি চলো সবজিগুলোকে ফ্রাই করে নিই। দিয়ে দিচ্ছি তার জন্য আমি প্যানের মধ্যে সাদা তেল প্রয়োজন মতো দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাদা সর্ষে, কালো শস্য, ও হো হো হো, দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতার যে একটা সেন্ট, আর এই যে ওর ফোটার শব্দ, আহা হা, সেই সুন্দর সেন্ট বাড়াচ্ছে, যেটা আমি তোমাদেরকে পাঠাতে পারছি না বন্ধুরা। দিয়ে দিচ্ছি গাজর, আলু আর ফুলকপি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর ওইদিকে আমার উপমার যে মেন উপক্রম সেটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি এবং একটু ঠান্ডা জল দিয়েও ঠান্ডা করে নিব, যাতে ওভার কুক না হয়ে যায়। দেখো, এরকম রাখতে হবে যেন বেশি না গলে যায় বার্মিসিলিটা। মশলাগুলো ভাজা হতে হতে এর মধ্যে আমি অ্যাড করে দিব নানা রকমের মশলা। দিয়ে দিব প্রথমে আমি লবণ, 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব একটু হলুদ। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর ভেজে রাখা বাদাম, যেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, স্কিপ করে চলে গেছি, কিন্তু আমি অ্যাড করছি, তোমরা দেখে নাও। দারুণ টেস্টি হয় এই ভার্মিসেলি, যেটাকে আমরা আমাদের এখানে হয়তো তোমরা বলতে পারো চাউমিন টাইপের, কিন্তু এটা চাউমিন না অ্যাকচুয়ালি। এটা ভার্মিসেলি, এটা চাল দিয়ে তৈরি হয়। দারুণ টেস্ট হয় এই উপমাটা। তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারবে, হাজব্যান্ডের লাঞ্চের জন্য তোমরা প্যাক করে দিতে পারবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব ধনে জিরে সামান্য অল্প, ধনে জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য চিনি। যারাই চিনি না খাবে তারা চিনিটা স্কিপ করে যাবে। যা বলছিলাম যে খুব টেস্ট হয়। এর মধ্যে তোমরা বাচ্চাদের দই দিয়েও সার্ভ করতে পারো, উম, রায়তা হিসাবে হাজবেন্ডকেও দিতে পারো, বা সকালে নাস্তাতে বা বিকেলে স্ন্যাক্স হিসাবেও তোমরা এটাকে খেতে পারো। খুব টেস্ট হয়। আর চাউমিনটা অনেক সময় আমাদের কি হয়, ওভারকুক হয়ে গলে যায়, কিন্তু এটা এত সুন্দর ঝরঝরে হয়। পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে, এবং পুরো ভিডিওটা দেখার তোমাদেরকে আমার রিকোয়েস্ট রইল। দেখো, দিয়ে দিচ্ছি, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভার্মিসেলিটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। খুব সুন্দর ঝুরঝুরে হয়। একবার অবশ্যই তোমরা ট্রাই করবে এটাকে, এবং তোমরাকে এটা একটু ভালো করে ভেজে তোমরা সেমাইয়ের মতো পায়েস বানিয়েও খেতে পারবে। হয়ে গেছে আমার। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। যারা পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। এবং আমি আশা করবো তোমরা সকলেই ভালো আছো এবং ভালো থাকবে। নতুন নতুন রেসিপি ট্রাই করবে, খাবে এবং নিজেকে খুশি রাখবে। দেখে নাও কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। আজ তাহলে এখানেই রাখি। সকলে ভালো থাকবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। বাই বাই।